কেউ তোমাকে বাধাতে পারবে না। এই বছর তোমার সিলেকশন আসবেই, তোমার কেউ বাধাতে পারবে না, আমি বলে দিচ্ছি। তো তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সিলেকশন লাগবেই, একবার দুইবার তিনবার চারবার তোমার সিলেকশন পাইবাই তুমি। ওকে, তো ফাইনালি বন্ধুরা, এয়ারপোর্টের তরফ থেকে নতুন নোটিফিকেশন চলে এসেছে। যারা যারা এয়ারপোর্টের জন্য তোমরা অপেক্ষা করছিলে, অবশ্যই দেখো এয়ারপোর্টের ফুল নোটিফিকেশন তোমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এয়ারপোর্টের ফুল নোটিফিকেশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যারা যারা এয়ারপোর্টের জন্য অপেক্ষা করছিলে, তো ফাইনালি এটা চালু হয়ে গেছে। আর সেখানে একটা খুশির খবর হচ্ছে কি, সেখানে খুশির খবর অর্থাৎ তোমরা যদি 10 পাস করে থাকো, অবশ্যই তোমরা যদি 10 পাস করে থাকো তো এটার জন্য তুমি অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা। আর এটার কি তোমার সিলেকশন প্রসেস কি থাকছে, সেখানে অ্যাপ্লাই ডেট এবং লাস্ট ডেট, হ্যাঁ, এবং যেখানে স্যালারি স্ট্রাকচারটাও যেমন থাকছে, ফুল ইনফরমেশন আজকে তোমাদের আমি দেবো। তো অবশ্য ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। তো দেখো, নিয়োগ করেছে কে, আইজিআই এভিয়েশন। ওকে, আইজিআই এভিয়েশন কি আমাদের বুঝতে হবে। দেখো, আমরা জানি কি এসএসসি জিডির মধ্যে কি আছে, সিআইএসএফ, বিএসএফ, আসাম রাইফেল, এসএসবি বাগারা বাগারা জোয়ার, ঠিক আছে। তো দেখো, এটা নিয়োগ করেছে কি এসএসসি জিডি। তো ঠিক তেমন আইজিআই একটা এভিয়েশন একটা এটা নিয়োগ করেছে তোমাদের এই এয়ারপোর্টের এক্সাম কন্ডাক্ট করে। ওকে, এই আইজিআই একটা সংস্থা, তারা কি এই এয়ারপোর্টের সমস্ত ধরনের রিকমেন্ড তারা কন্ট্যাক্ট করে। ওকে, আর জিডিও তোমার সিআইএসএফ, বিএসএফ এইসব কন্ট্যাক্ট করে। বুঝা গেছে তো? আচ্ছা, তারপর দেখো এখানে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে। অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 10/7/2025। ওকে, 10/7/2025 অ্যাপ্লাই স্টার্ট, অর্থাৎ ফর্ম ফিল আপের তারিখ তারা জারি করেছে 10/7/2025। সেখানে তোমাদের লাস্ট ডেট কত, 21/7/2025। ভাই বহুত সময় তোমরা এটা ফর্ম ফিল আপ করে নাও। ওকে, বহুত সময় তোমরা পাইতেছো, অনেক গ্যাপ, এখানে অনেক গ্যাপ আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে পোস্ট কি থাকছে দেখো, পোস্ট থাকছে গ্রাউন্ড স্টাফ, আর একটা পোস্ট থাকে কি লোডাস। ওকে, তো গ্রাউন্ড স্টাফ কি আমাদের বুঝতে হবে যে গ্রাউন্ড স্টাফ কি। ওকে, দেখো আমাদের এয়ারপোর্টে কি হয়, সম্ভবত কি এয়ারপোর্টে কি হয়, এই যে প্লেন কি করে টেক অফ করে বা ল্যান্ড করে, হ্যাঁ, তখন এই যে গ্রাউন্ডে যারা থাকে, গ্রাউন্ড স্টাফরা যারা থাকে, তারা ক্লিনিক্যাল পরিষ্কার করে, এবং গিয়ে তোমার এয়ারপোর্টটা ক্লিনিক করবে, হ্যাঁ, এবং গ্রাউন্ডে তারা কি টল দাঁড়িয়ে দেবে, এটাই গ্রাউন্ড স্টাফের কাজ। ওকে, আর লোডার্স মানে কি, তোমাদের এই যে প্লেন টেক অফ করছে বা ল্যান্ড করছে, হ্যাঁ, তাদের যে মানে এই যে লোড আনলোড করা, মালবা জিনিসটি লোড আনলোড করা দায়িত্ব, তাদের কি লোড আছে দায়িত্ব। বোঝা গেছে? আচ্ছা, গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে আমরা যদি দেখি কোয়ালিফিকেশন কি লাগছে, গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি, 12 পাস যদি করে থাকো গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল। ওকে, সেখানে তোমাদের কি স্যালারি দেখো, স্যালারি হচ্ছে 25,000 থেকে 35,000। প্রথম স্যালারি কিন্তু 35,000 থেকে 25,000 থেকে 35,000 প্রথম স্যালারি যদি দেখি। আচ্ছা, তারপর দেখো লোডাস কি, তুমি যদি 10 পাস করে থাকো লোডাসের জন্য তুমি আবেদনযোগ্য। তোমরা যদি 10 পাস করে থাকো লোডাসের জন্য তুমি আবেদনযোগ্য। তো সেখানে স্যালারি কী দেওয়া হয়, 15 থেকে 25, অর্থাৎ ইনহ্যান্ড স্যালারি তোমাদের 18,000 পাইবাই। ওকে, ইনহ্যান্ড স্যালারি তোমার 18,000 পাইবাই। আচ্ছা, তো দেখো সেখানে সিলেকশন কীভাবে হয়, সিলেকশনটা কীভাবে হয়, সিলেকশন প্রথমে একটা এক্সাম হয়, একটা নর্মাল একটা এক্সাম হবে। ওকে, এক্সাম হওয়ার পর তারপর তোমার ইন্টারভিউ হবে। ওকে, এক্সাম হওয়ার পরেই তুমি এক্সামে তুমি যদি চান্স পাও বা এক্সামে তুমি কোয়ালিফাই করো, তাহলে তুমি ইন্টারভিউর জন্য চান্স পাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেখি, যারা যারা গ্রাউন্ড স্টাফে তোমরা দেবে, তোমাদের কি হবে, এক্সাম হবে, এক্সাম হওয়ার তুমি যদি এক্সামে কোয়ালিফাই করো, তারপর তুমি ইন্টারভিউতে সুযোগ পাবে। যদি তুমি এক্সামে তুমি কোয়ালিফাই না করো, তাহলে তুমি ইন্টারভিউতে সুযোগ পাবে না। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে লোডাসের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই, শুধু এক্সাম ক্র্যাক করলেই তুমি ফাইনাল, তুমি মেরিট লিস্টে তুমি আউট। ওকে, ফাইনাল তুমি মেরিট লিস্ট পেয়ে যাবে। ওকে, তুমি এক্সামটা ক্র্যাক করো। এই লোডাসের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই। আর গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে ইন্টারভিউ, মনোযোগ দিয়ে শোনো, কিন্তু গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা আছে। আচ্ছা, এক্সাম যে হবে তোমাদের কি কি সিলেবাস হবে দেখো, এক্সাম হবে তোমার জিকে জিএস থেকে 25টা কোয়েশ্চেন আসবে, রিজনিং থেকে
রিজনিং থেকে কি 25টা কোয়েশ্চেন তোমার থাকবে। তারপর দেখো ইংলিশ থেকে 25টা কোয়েশ্চেন থাকবে তোমার, ওকে। তারপর এভিয়েশন নলেজ। এভিয়েশন নলেজ কি? এয়ারপোর্টের সম্পূর্ণ নলেজ, এয়ারপোর্টের থেকে কিছু কোয়েশ্চেন আসবে, এটাকে বলা হয় এভিয়েশন নলেজ, বোঝা গেছে? সেখানে 25টা কোয়েশ্চেন তোমার থাকবে। আচ্ছা, এই যে গ্রাউন্ড স্টাফ 12 পাস 25 থেকে 35,000 বা যে কোনো স্যালারি দেওয়া হোক, সেখানে তোমার ভ্যাকেন্সি কি থাকছে? ভ্যাকেন্সি কি থাকছে দেখো, ভ্যাকেন্সি হচ্ছে 1017টা ভ্যাকেন্সি। ভালো ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি, সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা তোমরা অ্যাপ্লাই করো। 1017টা ভ্যাকেন্সি। আর যদি লোডাসের ক্ষেত্রে দেখি 429টা ভ্যাকেন্সি। তোমাদের অ্যাপ্লাই ফি কি লাগছে? অ্যাপ্লাই ফি তোমাদের যদি দেখি, গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই ফি 350 টাকা। গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই ফি 350 টাকা, এবং লোডাসের ক্ষেত্রে অ্যাপ্লাই ফি 250 টাকা, ওকে। আরেকটা জিনিস দেখো, কি পরিবর্তন, কি কোনো পরিবর্তন কি দেখো, পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে এই যে গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই ফি কিন্তু ছাড় আছে, অনেক ক্ষেত্রে এসসি এসির জন্য ছাড় আছে, কিন্তু এখানে এসসি এসির কোনো ছাড় নেই। 350 টাকা 250 টাকা লাগবেই, ওকে। আরেকটা জিনিস হচ্ছে এজ রিল্যাক্সেশন। আমরা জানি কি গভর্নমেন্টের ক্ষেত্রে 3 বছর দেওয়া হয়, ওবিসিদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন, এবং 5 বছর দেওয়া হয় এসসি এসটির জন্য এজ রিল্যাক্সেশন। তো এখানে আইজিআই এভিয়েশনের ক্ষেত্রে কোনো এজ রিল্যাক্সেশন, কোনো ছাড় নেই, ওকে। আরেকটা জিনিস দেখো, তোমরা যদি ভালো করে পড়ো তোমরা চান্স পাবে না। কেন কেন পাবে না চান্স? তোমরা যদি ভালো করে পড়ো অবশ্য চান্স পাবেই। সিলেকশন এবছর হবেই তোমার, কেউ তোমাকে বাধাতে পারবে না। এই বছর তোমার সিলেকশন আসবেই, তোমার কেউ বাধাতে পারবে না, আমি বলে দিচ্ছি। তো তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সিলেকশন লাগবেই। 1 বার 2 বার 3 বার 4 বার তোমার সিলেকশন পাইবাই তুমি, ওকে। তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো এখানে এক্সাম কি জিকে জিএস রিজনিং ইংলিশ জিএস। তোমরা যদি এটাকে তুমি যদি ধরো এই এখানে যদি তুমি 15 মার্কও তুলো, প্রত্যেকটা যদি তুমি 15 মার্কও তুলো, তুমি সিলেকশন পাইবা। তোমার যদি 15 মার্কও পাও, এসসি এসটির ক্ষেত্রে যদি 15 মার্ক, ওবিসি ক্ষেত্রে একটু বেশি লাগবে। যদি এখানে যদি জিকে পজিশন মধ্যে তুমি 15 মার্ক স্কোর করতে পারো, তাহলে তুমি কিন্তু সিলেকশন হবে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তোমাদের 15 স্কোর করতে হবে, তোমাদের সিলেকশন পাইবা, ওকে। তো এতটুকু ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুললো না কিন্তু, ওকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।